আমার ভীষণ ভয় করতেছে। কাজ শেষ, অহন তাড়াতাড়ি পালাই চল, কেউ দেখলে খবর হইয়া যাইব। ঠিক কইছস, শিগগিরই চল পালাই, ওস্তাদরে গিয়া খবর দেওয়ান লাগবো। কিরে গঙ্গা, এই ভোর সন্ধিতে যাচ্ছিস কোথায়? আর বলো না দাইমা, ঘরে এক ফোঁটা জল নেই। এই গায়ের আশেপাশে তো কোনো পুকুর ডোবা নেই যে জল নিতে পারি। সেই কাঁচা রাস্তা পেরিয়ে জঙ্গলে যেতে হয় বড় পুকুরে। সে ঠিক আছে, কিন্তু তুই এই সন্ধেতে পোয়াতি অবস্থায় একা কেন বেরিয়েছিস? এমনিতেই শুনেছি জায়গাটা ভালো নয়, কাউকে সাথে নিলি না কেন? কাকে আর সাথে নেব, সে আমি সামনে নিতে পারবো। তা তুমি এই সময় কোত্থেকে এলে? আর বলিস না, তুই তো জানিস আমার ঘরের কি অবস্থা। ঘরে বাইরে সব সামলাতে হয় একা একা। কাজ ছেড়ে এই এখন আসতে পারলাম। মানুষটা তো সেই বছর ধরে বিছানা ছেড়েই উঠতে পারে না। তুমি বরং তোমার স্বামীকে এবার একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, বুঝলে দাইমা? এভাবে মানুষটা ঘরে পড়ে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে গো। খুব মায়া হয় মাঝে মাঝে দেখলে। ভালো ডাক্তার যে দেখাবো তার জন্য তো পয়সা কড়ি লাগে। মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর দায়ের কাজ করে কি ভালো ডাক্তার জোটে কপালে? ছাড় ওসব কথা, তুই বেশি রাত করিস না। এমনিতেই পোয়াতি অবস্থায় ঘর থেকে সন্ধেবেলায় বেরোতে নেই, তার উপর তুই যাচ্ছিস বড় পুকুর। সাবধানে যাস, শাড়ির আঁচলে একখানা গিট বেঁধে যাস, তাহলে আর ক্ষতি হবে না। আচ্ছা বেশ, যাই তবে। কি গো দাইমা, এই সকাল সকাল যাচ্ছ কোথায়? কাজে যাচ্ছি রে। তোর কি খবর? বলি, তোর বড় ভাইয়ের বউটার বাচ্চা কবে হবে? 8 মাসে গিয়ে 9 মাস পড়ল গো। ভগবান দিলে সামনের মাসে কিছু একটা হয়ে যাবে। তা তোমাকেই কিন্তু এই যাত্রায় বিপদ নামিয়ে দিতে হবে, বুঝলে তো দাইমা? তা কি আর আমি জানি নে? এই গাঁয়ের একখানা বাচ্চাও আমার হাতছাড়া হয়েছে কখনো? আমি ঠিক সময় পৌঁছে যাব, একখানা খবর দিস সময় মতো, বুঝলি? সে কি আর আমি জানি নে গো। তা কালকের খবর টবর কিছু পেয়েছো নাকি? কি খবর? আরে দাসবাড়ির পুয়াতি বউটা গো, ও তো গতকাল কি দুনিয়া ছাড়লো গো। আরে কি বিভৎস ভাবেই না বউটা চলে গেল। তুই কি গঙ্গার কথা বলছিস? হ্যাঁ তো, রাত্রিরে সকালে বড় পুকুরের পাড় থেকে লাশখানা নিয়ে এলো সবাই। আস্ত শরীর নয় গো দাইমা, কয়েক খণ্ড করা। ওরকম খবর এর আগে আমাদের এই গায়ে শুনেছো কখনো? হ্যাঁ, সে কি রে? সন্ধেবেলা ওর সাথে আমি কথা বললাম, বলল জল আনতে যাচ্ছে। এ কি অঘটন ঘটলো! পোহাতি বউটা এই অকালে চলে গেল। হা ভগবান, এ তোমার কেমন লীলা! তবে আর বলছি কি, একটু সাবধানে থেকো গো। আমি বরং চলি। আচ্ছা যা। এ কি হয়ে গেল? বউটাকে এমন ভাবে মারলো কে? আহারে, কাল বোধহয় শেষবার আমার সাথে কথা বলেছিল। বলেছিলাম অত রাতে একা একা যাস নে, শুনলো না। এখন কি হয়ে গেল! ও ভগবান, এ কি হলো? আরেকটু হলে তো এটা আমার মাথায় পড়তো। কি হচ্ছে এসব? না না, এই জঙ্গলে আর বেশি সময় থাকা যাবে না, এক্ষুনি এখান থেকে যেতে হবে। কিরে লক্ষ্মী, এখন এলি? আজ এত দেরি হলো কেন? আমি কি নেচে এসেছি যে নতুন করে কৈফিয়ত দিতে হবে? কাজ ছিল তাই দেরি হয়েছে। ওরকম ভাবে কইছিস কেন? আমি কামাই করে আনতে পারি নাই তাই? হ্যাঁ তাই। ঘরের বউ হয়ে আমাকে ঘর বাইরে সব সামলাতে হয়। সেই কবে থেকে মেরুদণ্ডের হাড় ভেঙে পড়ে আছো বিছানায়। এখন যদি তুমি সুস্থ থাকতে
তবে তুমি রোজগার করে আনতে, আমায় এত কষ্ট করতে হতো না। তা কি করব বল, কপালের উপর দিয়া তো আর যাওয়া যায় না। আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুই এত সময় পর এলি, আমায় একটু আগে জল খাওয়া। এ কি, এর ভেতরে তো এক ফোঁটা জলও নেই। এবার কি হবে? আমি রাত্রিবেলা বড় পুকুরে যেতে পারবো না। এই শীতের রাতে কেউ ঘর থেকে বেরোয়? তবে জল পাবো কোথায়? ও বাড়ির পোয়াতি বউটা গতকালই জল আনতে গিয়ে মারা গেল, শোনোনি? হরিহরের ছোট নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 7 দিন হয়ে গেল। আমি এত রাতে কোনোভাবেই যাব না। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। দূর বাবা, ভালো লাগে না আমার। সারাদিন কাজ করে এসে এখন আবার কলসি নিয়ে বড় পুকুর যেতে হবে জল আনতে। একজন মানুষের শরীরে আর কত কুলোয়? আমি এবার যাবো কি করে একা একা? হ্যাঁ, আমার সাথে এত রাতে বড় পুকুরে যেতে কেউ রাজি হলো না। কেউ রাজি হবেই বা কেন? যা শীত পড়েছে তাতে তো ঘর থেকে বেরোনোও দায়। ওখানে কাল এত বড় একটা ঘটনা ঘটলো, এরপর কেউ এই সময় যাবে নিজের জীবন দিতে? আমার পোড়া কপাল। কি আর করা, ভগবানের নাম নিয়ে গিয়ে দেখি, তারপর দেখা যাক বেঁচে ফিরতে পারি কিনা। কি হুট করে এত কুয়াশা? কিছুই তো দেখতে পাচ্ছি না, কুয়াশায় সব ঢেকে গেল তো। হ্যাঁ, এবার কি হবে? ওরে বাবা রে, এবারকার মতন বাঁচিয়ে নাও ভগবান। কোনো মতে জলটা নিয়ে আসতে পারলে বাঁচি। আর কোনোদিন রাত্রিবেলা ওইখানে যাব না। কুয়াশাতে কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। উফ, কি জ্বালায় পড়লাম। বারবার মনে হচ্ছে কে যেন পেছন পেছন আসছে। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি নে। আমাকেও গলাটাও কেমন শুকিয়ে শুকিয়ে আসছে। কোনো বিপদে পড়বো না তো? ও মনে হচ্ছে কেউ একজন আমার পায়ে পায়ে হাঁটছে। ভগবান ভগবান, বাঁচিয়ে দাও গো। বেঁচে ফিরতে পারলে 10 টাকার হরিণ লুট দেবো। এই জায়গাতেই গতকাল গঙ্গা মারা গেছিল। আহারে, নিষ্পাপ মেয়েটাকে যে কে ওইভাবে মারলো! উহ, ভেবেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। শিগগিরই জল নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। কি, এ তো ভূতের কাণ্ড! কলসি ডুবিয়ে জল নিচ্ছে কিন্তু এক ফোঁটাও জল উঠছে না। এটা কি করে সম্ভব? এবার কি হবে? আমার যে কিছু মাথায় আসছে না। দেখি, আর একবার চেষ্টা করে দেখি। ও মা গো, এটা কি? রাম 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 রাম, এটা কার হাত? কি পুরো পুকুরের জল রক্ত হয়ে গেল কি করে? হ্যাঁ, কিসের পাল্লায় পড়লাম আমি? কেউ আছো? বাঁচাও! কেউ আছো? বাঁচাও! কি কি হাসছে? কে কে হাসছে? এবার নির্ঘাত মরবো আমি। কেন যে পোড়ামুখ মিনসের কথা শুনে এখানে আসতে গেলাম? এবার কিভাবে বাঁচবো আমি? এবারকার মতো বাঁচিয়ে দাও ভগবান, এবারকার মতো বাঁচিয়ে দাও। কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না। এখান থেকে যে করে হোক পালাতে হবে। এখানে বেশি সময় থাকলে নির্ঘাত মারা পড়বো। ও মাগো মাগো, মরে গেলাম। বাবা, মনে হচ্ছে যেন কে পা টেনে ধরছে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কে কে আমাকে ধরলো? এরকম ঠান্ডা হাত তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। পিছনে ঘুরে দেখাটা কি ঠিক হবে? আস্তে আস্তে পেছনে ঘুরে দেখি একবার। এটা তো একটা কাটা হাত, তোর মা গো। কি কানাই, এ কি অবস্থা তোর বাবা? কি হচ্ছে এসব? তুমি আমায় চিনতে পেরেছো তাই মা? তোকে চিনতে পারবো না? নিজের হাতে তোকে এই দুনিয়ায় এনেছিলাম। তোদের 2 ভাইয়ের জন্ম তো এই লক্ষ্মী দায়ের হাতেই হয়েছিল। কিন্তু তোর এই অবস্থা কেন বাবা? কি হয়েছে?
আর এখানে সব ভূতের কাণ্ড হচ্ছে কেন রে? তোর দাদু পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছে 7 দিন ধরে। সব হয়েছে আমার ওই বড় ভাই নরেনের কারণে। মানে